দৌড়তাছিস রে? আরে বেটা দেখ আব্বা দৌড়াইতেছে। তোর আব্বা তো লাঠি লই আইতাছে, দৌড় দে দৌড় দে। পোলা ধরতারলাম না আজকে, ধরতে গেলাম ওই আড্ডি গুটি টিয়া জরিমানা যাইবো গা। আজকে তুই বাসা তাই তোর খবর আছে। কিরে বন্ধু, তোর বাপ এবার দৌড়িতেছে রে? আরে বন্ধু আর কইস না, পিকনিকও যাওয়ার লাগিয়া আব্বার হওয়ার তো 5,000 টাকা লই ভালছিলাম। তারপর কি হইছে? এরপরে হুন যে বেলা লই আনছি এই বেলায় আটকা ধরে আম্মাই আছে। আম্মাই হলে পরে আব্বারে গে ডাক মারছে, আব্বা পরে আমারে দৌড়ায় লই আইতাছে। ইস বন্ধু, 5,000 টাকা মিস করে চস, কালকে তোর পিকনিকে যাওয়া হইতো না। আইও বেটা, আম্মার লাগে বেটা কি চেষ্টা করতারি না, মনটা চায় না বেটা বাসার থাকতাম। তোর কাহিনী শুনে আমার আম্মার কথা মনে হয়েছে। কি টাকা হাইনি মনে হয়েছে তোর? আমার যন্ত্রণায় আম্মা কলসির ভিতরে টিয়া তুই দেয়। কি কস? তোর আম্মা কলসির ভিতরে টিয়া তুই দেয়? তোর আম্মা তো দেখি আমার আম্মা থেকে বেশি ডেঞ্জারাস। হ বেটা, আম্মা দুধ ধরলে সারাদিনই ধরন যাবো। আচ্ছা এসব বাদ দে, চল মাঠে কোনাত গে বই গিয়া। চল। বন্ধু, এই যে লোকটা প্রতিদিন কবরের পাশে আইসা কান্নাকাটি করে কেন করে? এই বিষয়টা তো তার কাছে একটু জিজ্ঞেস করার দরকার। আয় একদিন জিজ্ঞাসা করি। আচ্ছা জিজ্ঞেস করবো না একদিন, চল। ও ভাই একটু দাঁড়াও তো, তোমাকে প্রতিদিন দেখি কবরের পাশে এসে কান্নাকাটি করো, কার জন্য কান্নাকাটি করো? এটা কি আমরা জানতে পারি? ভাই প্রতিদিন তোমার এই কান্নাকাটি দেখে আজকে আর জিজ্ঞেস না করে থাকতে পারলাম না। বলো না ভাই, প্রতিদিন কবরের পাশে কার জন্য কান্নাকাটি করো? আপনারা কি শুনতে চান? হ্যাঁ ভাই, আমরা শুনতে চাই। বলো না ভাই, শুনতে খুব ইচ্ছা করতেছে। আমি প্রতিদিন আমার মায়ের জন্য কান্নাকাটি করি। মায়ের জন্য কেন কান্নাকাটি করো? কি হয়েছিল ভাই তোমার মায়ের? সে এক বিশাল ঘটনা। আমার কারণে আমার মা আত্মহত্যা করেছে। তাহলে শুনুন সেই ঘটনা। এই এলাকাত নতুন দোকান দিছস, মাগার চান্দা দে। কে চান্দা বড়া? তুই কেলা বড়া? তোর চান্দা দাম লাগবো আমার? যা বড়া দে। চান্দা দিতে না না তাইলে আমি নাসিম রে ডাকতাছি। নাসিম, কিরে আমদাদ, কি হইছে? আরে ভাই চাঁদা দেয় না। তুই কি বললি? এখনো চাঁদা দেয় নাই? তাড়াতাড়ি চাঁদা দে। ভাই দিতেছি ভাই, নিন ভাই। ঠিক আছে, আরেকবার যদি নিতে হয় ঝটপট চাঁদা দিয়ে দিবি। আচ্ছা আচ্ছা। আমদাদ, এই মাসে আমাদের কত টাকা ইনকাম হয়েছে দেখতো? আরে বন্ধু, আমরা তো অনেক টাকা ইনকাম হয়েছে। 5,50,000 টাকা ইনকাম হয়েছে। এন থেকে তুই নাকি অর্ধেক, আমি নাকি অর্ধেক। হই বেড়া, এভাবে চলতে থাকলে তো আমরা অনেক টাকার মালিক হয়ে যাবো রে। হ বন্ধু, তুই একেবারে ঠিকই কইছস। আমদাদ, চিন্তাই করে কোন খারাপই করে আমরা আস্তে আস্তে আরো বড় লোক হব। এটাই হলো আমাদের মূল টার্গেট।
আচ্ছা বন্ধু, অনেক দূর জাপ করছি, আমার শরীর একটু ক্লান্ত লাগতেছে, আজকে তাহলে যাই গিয়ে বাহার গিয়ে ঘুমাই আঙ্গা। আচ্ছা যা, কালকে সকাল সকাল আইসা পড়িস। আচ্ছা যা। নাসিম, আসার সময় দেখলাম তোর মা রহিম ভাইয়ের দোকান থেকে ধার আনতে গিয়েছিল। ধার তো দেই নাই, আরো বকাবকি করিয়ে দিছে। আগের নাকি কিছু টাকা বাকি ছিল, এজন্যই। আরে এম দাদার বলিস না, মা যে কেন এত টাকা ধার দেনা করে আমি এটাই বুঝি না। মাকে টাকা দিতে চেয়েছিলাম কিন্তু মা নেয় নাই টাকা। মা আমার টাকা না নিয়া আমার বকাবকি করে, বলে যে আমার টাকা নাকি হারাম টাকা, অবৈধ টাকা। আরে বেটা, আমি নাকি খারাপ কাজ করে টাকা ইনকাম করি? মায়ের এসব ফালতু কথা শুনলে আর ভালোই লাগে না। বাড়িতে গেলে শুধু বকাবকি, এই সেই, এজন্য বাড়িতেই যাই না। হ বন্ধু, তুই ঠিকই কইছস। আমার মাও সারাদিন খালি বকাবকি করে, এজন্য আর বাড়িতে যায় না, সারাদিন খালি তোর সাথে থাকি। আরে তা হোস ভালো হইছে, এজন্যই তো দান্দাবাজিটা আরো বেশি বেশি করে করতারি বেটা। আর বেটা মায়ের কথা কই আর ঝামেলা বাড়ায় লাভ নাই। আজকে তাহলে যাই, কালকে আস্তানায় দেখা হবে। ঠিক আছে বন্ধু, আমিও চলে যাচ্ছি, কালকে দেখা হবে আবার। কিরে আমদাদ, অনেকদিন যাবত তো কোনো ধান্দা বান্দা নাই, মাল টাল পাই না। পড়াটা তো নর্মাল লাগাইতেছে, আর কতই নেবে নর্মাল লাগাই। হ্যাঁ বেটা, ধান্দা তো নাই, তাইলে এখন কি করা যায়? আরে বেটা, ধান্দা তো করা লাগবো আবার আগের মতো। ধান্দা কইরা এই পৃথিবীতে রাজ করম রাজ। তাহলে একটা কাজ কর, কালকে আইসা করি সকাল সকাল, পরে গিয়ে ধান্দা করবো আর মাল খাবো মা। আচ্ছা, কালকে সকালে ধান্দাবাজি করতে আসবো নে। দেন আর একটু কাজ। আজকে চান্দাবাজি করার কথা, এমদাদুল এমন আইতাছে না, এটা কল দিয়ে দিয়েছে। আরে মোবাইলও বন্ধ কয়, এ কি চাইছে? এই বেটা, আজকে চান্দাবাজি করার কথা, তোর আইতে তো লিট হইছে কেরে? নাসিম, আমার মোবাইলটা না নষ্ট হয়েছিল, এর লাগে তোর বাড়িতে গিয়েছিলাম, গিয়ে দেখি তোর মা। কি হইছে আমার মায়ের? আর তুই এবার কান্দুম কান্দুম অবস্থায় কথা কইতেছিস কেরে? গিয়ে দেখি তোর মা আত্মহত্যা করছে। কি বললি তুই? আমার মা আত্মহত্যা করছে? এটা তুই কি কইলি বন্ধু? কিরে, আমার মা আত্মহত্যা করছে? এটা হইতে পারে না, এটা হইতে পারে না। আমার মা আত্মহত্যা করতে পারে না, আত্মহত্যা করতে পারে না। বন্ধু, তোর মা এরকম একটা কাজ করব আমি ভাবতাম পারছি না বন্ধু। বন্ধু, এখন আর কান্দিস না, এখন তোর মায়ের লাশের কাছে যাওয়া উচিত। চল, তোর মায়ের লাশের পাশে যাই। আর কাঁদিস না, তোর মা চলে যাওয়াতে আমি অনেক কষ্ট পেয়েছি। এমদাদ, এই পৃথিবীতে জন্মের পর থেকে সব থেকে আপন ছিল আমার মা। আমার মা আমাকে এভাবে একা রেখে চলে গেল, এটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। নাসিম, সকালে আমি তোর বাড়িতে গিয়েছিলাম, গিয়ে দেখি তুই নেই। আসার সময় দেখলাম টেবিলের উপর এই চিঠিটা পড়ে ছিল, মনে হয় এটা তোর মায়ের লেখা চিঠি। নাসিম, আমি তোর মা বলছিলাম, যাওয়ার আগে তোর জন্য এই চিঠিটা রেখে গিয়েছি। আশা করি এই চিঠিটা তুই পড়বি। নাসিম, তোর বাবা মারা যাওয়ার পর থেকে তোকে আমি অনেক কষ্ট করে কুলে পিঠে করে মানুষের বাড়িতে কাজ করে লালন পালন করে বড় করেছিলাম। তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, তোকে আমি মানুষের মতো মানুষ বানাতে চেয়েছিলাম, তোকে নিয়ে মানুষের কাছে গর্ব করতাম। কিন্তু এক সময় তুই খারাপ পথে চলা শুরু করেছিস। খুন খারাপি, চাঁদাবাজি, নির্মম মানুষকে হত্যা করে সমাজে একজন বড় মানুষ হিসেবে আজ পরিচিত হয়েছিস।
তোকে তোকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম যে এই সব খারাপ কাজ ছেড়ে ভালো হওয়ার জন্য, তবু তুই আমার কথা না শুনে আমাকে সব সময় অবহেলা করতি। আমি তোর ভালোর জন্যই তোকে শাসন করতাম, কিন্তু তুই সেটা বুঝতি না। নিজে না খেয়ে বিভিন্ন জায়গা থেকে ধার দেনা করে তোর চাহিদা পূরণ করতাম, কিন্তু তুই আমার এই কষ্টগুলো কোনো সময় বোঝার চেষ্টা করিসনি। আজ তোর এই খারাপ কাজের জন্য আমি সমাজে মুখ দেখাতে পারছিলাম না। সমাজের মানুষ আমাকে তিরস্কার করত প্রতিনিয়তই, তোর মতো একজন সন্ত্রাসী মা বলে। তাই তোর দেওয়া কষ্ট আর সমাজের মানুষের তিরস্কার সহ্য করতে না পেরে এই আত্মহত্যার পথ বেছে নিলাম। জানি আত্মহত্যা মহাপাপ, কিন্তু এটা ছাড়া আর কিছু করার ছিল না। তাই এই পথ বেছে নিয়ে চলে গেলাম। এক সময় তোর সব কিছু হারিয়ে যাবে, যেমন করে আমি হারিয়ে গেলাম। তুই একা হয়ে যাবি, তোর পাশে কেউই থাকবে না। তখন তুই বুঝবি মা না থাকার কত কষ্ট। তোর জন্য তোর কথা ভেবে কিছু ধার দেনা করেছিলাম। যদি পারিস অসৎ পথে নয়, সৎ পথে রোজগার করে ওই ধার দেনাগুলো পরিশোধ করিস। নিজের খেয়াল রাখিস, ভালো থাকিস। নাসিম, এই চিঠিটা পড়ে যা বুঝলাম, তোর মা তোকে অনেক ভালোবাসতো। এখন আর কাঁদলে কি হবে? নিজেকে একটু শক্ত কর। এখন তোর কাজ হইলো সৎভাবে কাজ করে তোর মায়ের ধার দেনাগুলো তুই পরিশোধ কর। বন্ধু, মা বেঁচে থাকতে মায়ের কথা দাম দেই নাই আমি। যদি আজকে মায়ের কথা দাম দিতাম, তাহলে আজকে মাকে হারানো লাগতো না। মাকে হারিয়ে আজকে বুঝতে পারতাম যে কতটা কষ্ট হচ্ছে। আমি সৎভাবে ইনকাম করে হলেও আমি আমার মায়ের ধার দেনা পরিশোধ করব। তুই এখন থাক, আমার এখন যেতে হবে। তুই কই যাবি বন্ধু? আমি আমার গ্রামের বাড়ি চলে যেতে চাই। বন্ধু এমদান, আমার এই কষ্টের দিনে তুই আমাকে একা রেখে গ্রামের বাড়ি চলে যাবি? হ্যাঁ, চলে যাব, কারণ খারাপ কাজের জন্য তুই তোর মাকে হারিয়েছিস। আমি আমার মাকে আর হারাতে চাই না। আমি আজকে আমার গ্রামের বাড়ি চলে যাইগা। আমি যত খারাপ কাজ করছি সব সাইডে একবারে ভালো হয়ে এখন থেকে আমি আমার মায়ের সব কথা মেনে চলাম। তুই ভালো থাকিস বন্ধু। বন্ধু, নাসিম, যা হবার তো তা হয়েই গেছে। নাসিম, কান্নাকাটি করলে আর কি হবে? মানুষ তো মরণশীল। নাসিম, এখন তোমার করণীয় 5 ওয়াক্ত নামাজ পড়ে তোমার মার জন্য দোয়া করা। মা আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু আমি মাকে অবহেলা করে মাকে অনেক কষ্ট দিয়েছি। আল্লাহ কি আমাকে মাফ করবে? আল্লাহ তাআলা পাহাড় সমান গুনাহ করলেও মাফ করে দেন। চলো, আজান দিছে, মসজিদে গিয়ে নামাজ পড়ে আমরা সবাই মিলে তোমার মার জন্য দোয়া করি। নামাজ পড়ি, দোয়া করি আল্লাহর কাছে, ক্ষমা করো, মাফ করো আমাদেরকে। দুদিনেরই দুনিয়াতে পাপ কাজ করব না, সবাই মিলে শপথ করি ইসলামকে ছাড়ব না, ইসলামকে ছাড়ব না।
ইসলামকে ছাড়ব না। নাসিম, এখন সৎভাবে চলার চেষ্টা করবা। অসৎ কাজ থেকে বিরত থাকবা, জীবন অনেক সুন্দর হবে। ইনশাল্লাহ আমি সৎভাবে চলবো, অসৎ পথ থেকে দূরে থাকবো, আল্লাহ তাআলার ইবাদত করব। আমিন। রহিম ভাই, জি ভাই। মা যে আপনার কাছ থেকে ধার করে টাকা নিছেন, সেই ধারের টাকাগুলো আমি পরিশোধ করে দিতেছি। দেখেন তো ঠিক আছে কিনা। ঠিক আছে ভাই। ভাই, আমার মায়ের জন্য দোয়া করেন। আচ্ছা ভাই। আমি তোমার কথার অবাধ্য হয়ে তোমাকে অনেক কষ্ট দিয়েছি। তোমার কথা আমি শুনি নাই, তোমাকে অনেক অবহেলা করেছি মা। তুমি না থাকার শূন্যতা আমি হারে হারে বুঝতে পারতেছি মা। সৎভাবে মাথার ঘাম পায়ে ফেলে তোমার দাদানাগুলো পরিশোধ করেছি মা। তুমি ছাড়া নিজেকে এখন অনেক একা একা লাগে। কেউ এসে জিজ্ঞাসা করে না, কেউ এসে কোনো খোঁজ খবর নেয় না মা। অনেক কষ্ট হচ্ছে মা তোমার জন্য। আমাকে তুমি মাফ করে দিও মা, আমাকে তুমি মাফ করে দিও। মা গো মা, ও গো মা, তুমি কোথায়? তোমাকে খুঁজে বেড়াই কিন্তু তুমি নাই। তুমি ছাড়া কেউ বলে না আজ খেয়েছি কি না। Where is my mother? Where is my mother? Where is my mother? ভাই, তোমার কষ্টটা আমরা বুঝতে পেরেছি, খুব কষ্ট লেগেছে ভাই। এই কষ্টগুলো ভুলে নতুন করে বাঁচার চেষ্টা করব। আসলে আমার এই ভুলগুলোর কারণে আমার মাকে আমি হারিয়েছি। আমি যদি আমার মায়ের কথা শুনতাম তাহলে আজকে আমার মাকে আমার হারানো লাগতো না। আমার মার জন্য আমার অনেক কষ্ট লাগতেছে। আমার মতো এমন অভাগা সন্তান অন্য কোনো মায়ে যাতে না হয়। আমি আমার মাকে হারিয়ে বুঝতে পারতেছি মা ছাড়া পৃথিবীটা কতটা অন্ধকার। আমার মতন এমন অবহেলা কোনো সন্তানই যাতে তাদের মাকে না করে। এই ছেলেটার কাহিনী শুনে আমরা আমাদের ভুলগুলো বুঝতে পেরেছি। বন্ধু, আমাদের মার সাথে অনেক অন্যায় করেছি। হ্যাঁ বন্ধু, আমরা আমাদের মাকে অনেক কষ্ট দিচ্ছি, আমাদের মাকে অনেক অবহেলা করেছি। আমরা আমাদের মাকে আর কষ্ট দিব না। বন্ধু চল, আমরা এখনই আমাদের মায়ের কাছে গিয়ে ক্ষমা চাইবো। চল চল। মা না থাকলেও বোঝা যায় পৃথিবী কতটা অন্ধকার। আধুনিকতার ছোঁয়া পেয়ে আমরা প্রতিনিয়তই অবহেলা করি এবং তাদেরকে কষ্ট দেই। এমন কোনো কাজ করব না যাতে তারা কষ্ট পেয়ে ভুল সিদ্ধান্ত নেয়। মায়েরা কখনো সন্তানের খারাপ চায় না। আমরা আমাদের জায়গা থেকে তাদের প্রতি সম্মান এবং ভালোবাসা বজায় রাখবো।